সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। একবার মাঝখানে আমি ঢাকনাটা তুলে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, এই যে সকাল সকাল মাথার মধ্যে এক গাদা তেল দিয়ে নিয়েছি। অনেকদিন মাথায় তেল দেওয়া হয় না জানেন, সেই জন্য ভাবলাম আজকে স্নানের 2 ঘন্টা আগে তেলটা মেখে রাখি, তারপর স্নান করতে যাওয়ার সময় মাথাটা ওয়াশ করে নেবো শ্যাম্পু দিয়ে। আজকে তো মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ। তা নিরামিষ আবার গরমও আছে, ভালোই গরম। তা পেট ঠান্ডা রাখতে আমি আজকে বলেছি ঝিঙে আনতে। ঝিঙে দিয়ে একটা খুবই গরমের উপযোগী রান্না আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এই রান্নাটা করলে পেট মন দুটোই খুব শান্ত থাকে, মানে ভালোও লাগে খেতে। ভাত দিয়ে এই একটা পদ দিয়ে খাওয়া হয়ে যায়, আর পেট তো ঠান্ডা থাকবেই থাকবে। তেল মশলাও একদম মানে লাগেই না বলতে গেলে। তো চলুন, এই দেখুন কচি ঝিঙে এনেছে 1 কিলো। এই যে 1 কিলো কচি ঝিঙে এনেছে। এগুলোকে প্রথমে আমি কেটে নিই। আর আজকে তো মঙ্গলবার, নিরামিষ রান্না। তা ছেলের জন্য আর একটু পনির আনিয়েছি। এই আজকে রান্না বান্না করব, পনিরের ঝোল, ভাত আর এই ঝিঙের রান্নাটা আপনাদের সাথে যেটা শেয়ার করব। দেখুন ঝিঙেটা কি কচি। এই যে আমার সমস্ত ঝিঙা কাটা হয়ে গেছে। আর ঝিঙেটা এত কচি না, দেখুন এই কচি ঝিঙা খেতে না মানে দুর্দান্ত লাগে। চলুন এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। এই যে বন্ধুরা, মটর ডাল নিয়েছি। কাল রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা। ডালটা নিয়ে পিষে নেব। আজকে আর মটর ডালের তেলে ভাজবো না বড়াটা, আজকে করব জলে দেব। তাহলে রান্নাটা কি করছি বলুন তো বন্ধুরা, ঝিঙে দিয়ে জল বড়ার তরকারি। একদম তেল ছাড়া করব ডালের বড়াটা। দেখতে থাকুন আপনারা আমি কিভাবে করছি। তা প্রথমে আমি মটর ডালটা পিষে নিই। এই যে এখানে 3টের মতো লঙ্কা নিয়েছি। এই লঙ্কাটা দিয়ে ডালটা প্রথমে পিষে নেব। ডালটা বাটা হয়ে গেছে মিক্সিতে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়ন দেবো। এই যে কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে ঝিঙেগুলো কেটে রেখেছি, ঝিঙেগুলো দিয়ে দেবো। বন্ধুরা, ঝিঙে তো আপনারা অনেক রকম ভাবেই খেয়েছেন। ঝিঙে পোস্ত, ঝিঙে পাতুরি, এইভাবে একবার ঝিঙে দিয়ে মটর ডালের বড়া দিয়ে খেয়ে দেখবেন। মানে এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এবার ঝিঙের মধ্যে আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ঝিঙেটা অল্প করে একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, একটু ভাজা হোক। ততক্ষণে আমি এই যে ডালটা বেটে রেখেছি, দেখুন এই যে ডালটা যে লঙ্কা দিয়ে বাটলাম আমি, এই ডালটাই বাটিটার মধ্যে নিয়ে নেব। আর মটর ডালের বড়া দিয়ে যে কোনো রান্না খেতেই ভালো লাগে, তবে সেই ক্ষেত্রে ডালের বড়াটাকে ভাজা হয়। আজকে আমি রান্নাটা করছি জলে সেদ্ধ করব বড়াটা। বড়াটা আজকে আর ভাজবো না তেলে। এই যে ঝিঙেটা ভাজা হচ্ছে। এবার আমি ডালটার মধ্যে পরিমাণ মতন লবণ আর একটু মিষ্টি দেব, অল্প। লবণ আর মিষ্টি দিয়ে ডালটা একটু মাখিয়ে নেব।
ঝিঙেটা আমার হালকা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এই ঝিঙের মধ্যে আমি জল দিয়ে দেবো, আর একটু জল দেবো। এই জল দিয়ে দিয়েছি, জল দেওয়া হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো, ঝিঙেটা আর একটু সেদ্ধ হোক। বন্ধুরা ডালটা আমার ভালো মতন করে ফেটানো হয়ে গেছে। এই যে এরকম ভাবে বড়াগুলো ভালো হবে, ডালটা ভালো মতন সুন্দর করে ফেটিয়ে নিলে বড়াগুলো ভালো হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দেবো। এই যে এইভাবে দিয়ে দেবো। এই গরমে এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে খেতে, আর শরীরও ঠান্ডা থাকে, পেটও ঠান্ডা থাকে। কম তেল মশলায় একদম তৈরি হয়ে যায়। এইভাবে সব বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তাহলে বললাম না, ডালের বড়াগুলো তেলে ভাজবো না, জলে দেবো। এই রান্নাটা আপনারা অনেকেই জানেন, আবার যারা জানেন না তারা এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো, বড়াগুলো সেদ্ধ হোক। বড়াটা সেদ্ধ হোক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটা হবে এই যে পোস্ত আর সাদা সর্ষে নিয়েছি, এটা আমি মিক্সিতে পিষে নেব। দেখি বড়াগুলো সেদ্ধ, হ্যাঁ বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। একবার মাঝখানে আমি ঢাকনাটা তুলে বড়াগুলো এইভাবে উল্টে দিয়েছিলাম, কাঁচা দিকটা আবার নিচের দিকে করে দিয়েছিলাম। একদম দেখুন কি সুন্দর বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, দুর্দান্ত লাগে রান্নাটা খেতে। আর এর মধ্যে আমি এই যে সাদা সর্ষে আর পোস্ত পিষে রেখেছি। পোস্ত সর্ষে তো বেশিক্ষণ ফোটাতে লাগে না, এই এখন আমি পোস্ত আর সর্ষেটা দিয়ে দেবো। পুরোটা দিয়ে দিলাম। এই মিক্সির বাটিতে ঢাকনাতে মশলা এত লেগে থাকে না, এগুলো কাচিয়ে দিয়ে দিতে হবে, নষ্ট করা যাবে না কোনো কিছু। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, কি বলবো, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। এবার একটু ফুটে উঠুক রান্নাটা বন্ধুরা, আমার হয়েই এসছে। এবার একটু মিষ্টি দেবো আগে, আর দেবো কাঁচা সর্ষের তেল, তবে না আসবে রান্নার মধ্যে সেই ঝাঁঝ। ব্যাস রান্না আমার একদম রেডি, তৈরি হয়ে গেল। ব্যাস এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো পদই লাগে না এর সাথে, দুর্দান্ত। এই দেখুন সুন্দর হয়েছে না, আর ভাত দিয়ে মেখে খেতে ও জাস্ট অসাধারণ অসাধারণ। গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। তৈরি হয়ে গেল আমার ঝিঙে দিয়ে জল বড়ার তরকারি। আমি যেইভাবে রান্না করে দেখালাম এইভাবেই আপনারা রান্না করে খাবেন, খেতে তো মানে দুর্দান্ত লাগে। আর এই গরমে এই রান্না খেলে গ্যাস অম্বল কিছুই হবে না, পেট একদম ঠান্ডা থাকবে। এই যে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট। এই যে এখানে করেছি পনির আলুর ঝোল, টমেটো বাটা, তারপর জিরে বাটা, আদা বাটা এই দিয়েই করেছি, আর নিরামিষ তো। আর এখানে করেছি এই যে ঝিঙে দিয়ে জল বড়ার তরকারি। ব্যাস রান্নাবান্না কমপ্লিট। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।